ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তা হলো, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি 32 ইঞ্চি এলইডি টিভি। টিভিটার কালারটা কীরকম? আজকে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো। মূলত এটা আমরা যখন এলইডি টিভিকে রিসেট দিই, বেশিরভাগ তখনই এটা হয়ে থাকে। তো এটা এখন আমরা মেরামত করার চেষ্টা করব। এটা কীভাবে আগের মতো টিভিটাকে করা যায়, আমরা সে বিষয়ে কথা বলবো। তো দেখুন, আমি যদি অপশনটি চেঞ্জ করি, তাহলে আপনার লেখাও কিছু বোঝা যাচ্ছে না। লেখাগুলো, আমাদের যে লেখাগুলো আছে, লেখাগুলোও বেশি বোঝা যাচ্ছে না। এখন আমি ফ্যাক্টরি সেটিংসে ঢুকবো। তো ফ্যাক্টরি সেটিংসে ঢোকার জন্য আমাকে একটা কোড ব্যবহার করতে হবে। তো ওই কোডটা ব্যবহার করে আমরা ওই কোডটার মাধ্যমে ফ্যাক্টরি সেটিংসে ঢুকবো। এই জন্য আমি রিমোটের যে মেনু বাটন আছে, ওই মেনু বাটনে প্রেস করে দেব। প্রেস করে 1147 দিয়ে আমি দিয়ে দেবো। দেখুন, আমার কিন্তু ফ্যাক্টরি সেটিংসটা যা আছে ওইটা কিন্তু চলে আসছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না। তো আমাদের যে ফ্যাক্টরি সেটিংসগুলো আছে ওইটা চলে আসছে। তো এখানে লেখাগুলো বোঝা যাচ্ছে না ভালোভাবে। তো আমি এখান থেকে প্যানেল সেটিংসে চলে আসবো। প্যানেল সেটিংসটা আমরা খুঁজে বের করবো। দেখুন, প্যানেল সেটিংসটা এখানে আমাদের প্যানেলসটা আছে। তো আমি এখন প্যানেল সেটিংসে ঢুকে পড়বো। তো প্যানেল সেটিংসে প্রবেশ করার পর এখান থেকে আমি খুঁজে বের করবো এলভিডিএস ম্যাপ। আমি এলভিডিএস ম্যাপ খুঁজে বের করবো। আর এলভিডিএস ম্যাপ খুঁজে বের করে এলভিডিএস ম্যাপেই আমরা প্রবেশ করব। তো এখন এখান থেকে এলভিডিএস ম্যাপে এসে আমি রিমোট যে আছে, আমাদের যে রিমোটটা আছে, ওই রিমোটের রাইট বাটন আছে, ওই রাইট বাটন চেপে দেব। তো দেখুন, আমাদের রাইট বাটন যখন চাপছি তখন আমার কালারটা পরিবর্তন হচ্ছে। দেখুন, এখন কিন্তু আমার এখন কিন্তু আমার কালারটা চলে আসছে। আমি যখন প্যানেল সেটিংসে ঢুকলাম, আমি যখন এলভিডিএস ম্যাপে ঢুকলাম, ঢুকে রিমোটের রাইট বাটন চেপে দিলাম, তো আমার কিন্তু কালারটা ঠিক হয়ে গেছে। তো এখন কিন্তু আমার টিভির কালারটা নর্মালি আছে। এখন কিন্তু আর এই সমস্যাটা নাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, দেখে কিছু বুঝতে পারেন বা শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।